হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2, যেটা আমি পদ্মজা অ্যাপে পড়েছি। এখানেও আমরা হৃদ আর মায়ার লাভ স্টোরি পাচ্ছি অন্য একটা ভিন্ন স্বাদে। স্টোরির ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে দুজনের ফ্যামিলি কথা বলতে বসেছে, আর এখানেই আমরা দেখব যে অন্যান্য স্টোরির থেকে এই দুটো ফ্যামিলি জানে হৃদ আর মায়ার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, এখানেও দুজনের আগে থেকেই বিয়ে হয়ে আছে, তবে স্টোরিটা একটু অন্যরকম। এখানে আমরা ছোট্ট মায়াকে দেখবো আর হৃদকে অনেকটা ইয়াং এজে দেখতে পাবো এই স্টোরিতে। তো দুটো ফ্যামিলির কথোপকথন থেকে আমরা জানতে পারছি যে হৃদ আর মায়ার বিয়েটা হয়ে আছে এবং মায়া এখন হৃদের দাদা দাদির কাছে থাকবে, যেটায় মায়ার ফ্যামিলি একটু নারাজ, কারণ হৃদকে নিয়ে তারা চিন্তিত। হৃদ যদি পরবর্তীকালে জানতে পেরে মায়ার কোনো ক্ষতি করে দেয় সেটা নিয়ে, এবার সেটা কেন সেটা পরে জানা যাবে। তো যাই হোক, মায়া হৃদের ফ্যামিলির সাথে থাকতে আরম্ভ করে দাদা দাদির কাছে, এবং সে স্কুলেও যেতে আরম্ভ করে, সেখানে থেকেই পড়াশোনা করতে থাকে, সবই হতে থাকে। তো একদিন স্কুল থেকে ফেরার টাইমে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এবং সে রাস্তা হারিয়ে ফেলে। তখন সে সামনে সাহায্য চাওয়ার জন্য একটা গাড়ির কাছে যায়। সেই গাড়ির বনেটে একটা 23-24 বছরের যুবক শুয়ে রয়েছে, মাথায় চোখে এরমভাবে হাত দিয়ে। তো সেই ছেলেটা আর কেউ না, সে হচ্ছে হৃদ, এই বাড়ির নাতি। এবং তার কাছে গিয়ে সে হেল্প চায়, এবং হৃদ যখন বুঝতে পারে যে ও খানবাড়িতে যেতে চায়, তখন হৃদ ওরকে ওর সমস্ত কিছু ডিটেলস জিজ্ঞেস করে যে তুমি কি, কোথা থেকে এসছো, কি হ্যানা তেনা। তো কথায় কথাও জানতে পারে এবং বুঝতেও পারে যে এই মেয়েটি ওর ছোট্ট বাল্য বউ। তো যাই হোক, ও নিজের সাথে মায়াকে খানবাড়িতে নিয়ে যায়। মায়ার প্রতি ওর একটা ছোট্ট ভালো লাগা কাজ করে, বাট ও বাড়িতে এটা জানায় না যে অলরেডি জেনে গেছে যে মায়া ওর বউ। তো এইভাবেই চলতে থাকে, ও মায়ার সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে, মায়ের সাথে ভালোভাবে মিষ্টি করে কথাও বলে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে হৃদ হচ্ছে গ্যাংস্টার। মানে ওই বয়স থেকেই ওর মধ্যে একটা ক্ষমতার লোভের ব্যাপার রয়েছে। ও নিজের লাইফের সাথে, এই অন্ধকার জগতের রাজত্বের সাথে নিজের কোনো কিছু দুর্বলতাকে ও আনতে চায় না। যার জন্য এই প্রেম ভালোবাসা হ্যানা ত্যানা এইসবের মধ্যে ও ইন্টারেস্টেড নয়, বিয়ে তো একদমই নয়। তো যাই হোক, তবুও মায়াকে বলে যে তুমি কোনো পুরুষের সামনে আসবে না, যতদিন আমার বউ বউ হয়ে আছো। আমি তোমার 18 বছর বয়সে ডিভোর্স দিয়ে দেবো, হ্যানা ত্যানা, বাট তার আগে অবধি যেহেতু আমার নাম তোমার নামে জড়িয়ে আসে, তোমাকে আমি কারোর সাথে থাকতে দেবো না, হ্যানা ত্যানা, তুমি এভরিথিং। তো এরপরেও কী হয় যে মায়ার মানে হৃদের বাড়িতেই কেউ আসে এবং মায়ার রিলেটিভরা আসে, এবং তাদের মধ্যে একটি ছেলে মায়ার গাল টেনে ধরে কথা বলে, যেহেতু মায়া খুবই ছোটো, 14-15 বছর বয়স। এবং সেটা দেখে হৃদার নিজেকে ধরে রাখতে পারে না, এবং সেখানে গিয়েই মায়াকে 2-4 থাপ্পড় লাগিয়ে দেয়। এবং সেটার দরুন ও ওই মুহূর্তেই বলে যে ও কোর্টে গিয়ে বিয়ে ক্যান্সেলেশন করবে, ম্যারেজ ক্যান্সেলেশন করবে, বাট কোনো মতে এই মেয়ের সাথেও থাকবে না। আরও সেটাই করে। তারপরে বছর ঘোরে, 2-3 বছর পর হৃদেরই এক ভাই আয়ন, সেম ক্যারেক্টার আয়ান আমরা এখানে দেখতে পাবো, ওর সাথে মায়ার বিয়ের কথাবার্তা হয়। ইভেন ও এখানে মায়াকে লাইকও করে। কিন্তু 2 বছর পরে হৃদও হঠাৎ করে ফিরে আসে এবং হৃদের মায়ার সাথে সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকে। আমরা বুঝতে পারি যে হৃদ চাইলেও মায়ের থেকে দূরে থাকতে পারে না, আর এখন তো আরও বেশি, কারণ তার সেই ছোট্ট বউটি বড় হয়েছে, তার মানে কিশোরী শরীরটি বেড়ে উঠেছে, সেসব দেখে তার মনে অন্য অন্য ফিলিংস আসে, নতুন নতুন বসন্তের ছোঁয়া লাগে, এরকম ব্যাপার। তো মায়া আর হৃদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয় এবং আয়ান সেটা বুঝতে পারে না। এর মাঝে কী হয় যে একদিন আয়ান মায়া আর মায়ার বোন জুঁইকে নিয়ে একটি গ্রামের এলাকায় যায়, এবং সেখানে গ্রাম্য মানুষরা কিছু কারণে জুঁয়ের পায়ে চোট লেগে যায়, এবং সেখানে ধরে বেঁধে আয়ানের সাথে জুঁয়ের বিয়ে দিয়ে দেয়। কিন্তু এটা আয়ান জানতে পারে না, আয়ান ভাবে যে তার সাথে মায়ারই বিয়ে হয়েছে। এবং পরে এই বিষয়টা খোলাসা হয় যে এইটার পিছনেও হৃদেরই হাত ছিল, কারণ ও আগে থেকে জানতো ওর বউয়ের সাথে আয়ানের বিয়ের কথা চলছে এবং ও ওর বউকে কারোর হতে দেবে না, তাই এটা জেনে বুঝে ওর নিজের ভাইকেই ভাসিয়েছিল। আর নেক্সট, হৃদ কোনোদিনও মায়ের সাথে ম্যারেজ ক্যান্সেলেশন করেনি, ও পেপারসগুলো সাইন করিয়েছিল জাস্ট তখন রাগের বসে লোক দেখানোর জন্য, বাট পরের দিনই কোর্ট থেকে সমস্ত কাগজপত্র তুলিয়ে নিয়েছিল। আর সেকেন্ড টাইম ও কাজের কাছে নিয়ে গিয়ে মায়ের সাথে নিজের বিয়েও করিয়ে নিয়েছিল। তো এইভাবেই সম্পর্ক গড়ায়। আমরা দেখতে পাই যে হৃদ বাংলাদেশের মাটিতে একদিনের বেশি মানে তার টিকতো না, আসতে চাইতো না, সে ধীরে ধীরে সংসারের বাঁধনে বাঁধছে নিজের এই ছোট্ট বউয়ের এতে, এবং তার এই ছোট্ট বউটি অবুঝি রয়ে গেছে, নিজের বরের ভালোবাসা কেয়ার সব কিছু বুঝে উঠতে পারছে না। এর মাঝে অনেক ষড়যন্ত্র এদের জীবনে আসে। এবং সিরিয়াসলি এই স্টোরিটা দেওয়ানা আমার ভালোবাসা এই সিজন 2টা অনেকটা বড়, অনেক বড়। আমি মানে পড়তে পড়তে একটা টাইমে আমি যে ভাই কখন শেষ হবে, কিন্তু শেষ হওয়ার পর আবার ভাবছি কেন শেষ হলো। মানে টুইস্টে টুইস্টে ভরপুর এদের যেভাবে ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র করা হয়েছে, বাট এইটাতে মায়া মারা যায়নি।
এবং শেষে একটা হ্যাপি এন্ডিং রয়েছে। ইভেন এখানে দেখানো হয়েছে যে হৃদের ফ্যামিলি হচ্ছে, ছেলেপুলে হচ্ছে, সব হচ্ছে। তো ওভারঅল আমার স্টোরিটা খুবই ভালো লেগেছে। এই স্টোরিটার ডেপথ আছে। আমি খুব চাই যে এই বইগুলো প্রিন্টিং আকারে আসুক, আমি হাতে ধরে পড়তে পারি, কারণ সিরিয়াসলি এই বইগুলোর তো হাইট আছে। আর হৃদ আর মায়ার স্টোরি যদি আমি অন্য কভারে বই পাই, আমি কালেকশানে রাখবো। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আমার যেহেতু শরীরটা কদিন ভালো ছিল না, মুড সুইং খাচ্ছিলাম, তো সেই কারণে আমি ফোনে অ্যাপসে বই পড়ছিলাম। আপাতত আবার পেপার ব্যাকে আমি ব্যাক করবো, অন্যান্য বইগুলোও পড়ে তোমাদের ভিডিও দেবো। আর জয়ামের বইটা পড়া হচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছি, অনেকটা মোটা বই, একটু টাইম দিও। ভিডিওটা ভালো লাগলে আরেকবারও বলছি যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।